আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে জীবন বারবার আপনার শক্তি পরীক্ষা করছে? হয়তো এমন একটা সময় পার করেছেন যখন সব কিছুই কঠিন মনে হচ্ছে। ব্যক্তিগত সংগ্রাম, আবেগের চাপ বা এমন একটা অবস্থা যেখানে আপনি নিজেকে আটকে পড়ার অনুভব করছেন। এসবের মধ্যে হতাশা আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু জানেন কি আল্লাহ তাআলা কুরআনে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন তিনি কখনো কোনো প্রাণকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না। হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে একেবারে নতুন করে সাজিয়ে তুলবে। এবার বলুন, যদি আপনার এসব সংগ্রাম যদি আল্লাহর বড় কোনো পরিকল্পনার অংশ হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন 7টি লক্ষণ উল্লেখ করা হবে। এই 7টি লক্ষণ ইঙ্গিত দেয় যে আল্লাহ নীরবে আপনার জন্য বড় কিছু তৈরি করছেন। আপনি যদি নিজেকে হতাশ বা অনিশ্চিত অবস্থায় খুঁজে পান, তবে এই ভিডিওটি হতে পারে সেই আলো যা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। 1 নম্বর লক্ষণে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি। আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমরা প্রতিটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদেরকে নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহিত করে তোলে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, 1 নম্বর লক্ষণ ধৈর্যের পরীক্ষা। অনেক সময় এমন হয় যে একটার পর একটা জীবনে সমস্যা আসতেই থাকে, আর আপনার মনে হতে পারে সব কিছুই আপনার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এর পিছনে একটা গভীর পরিকল্পনা আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে পরীক্ষা দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করুন। তিনি ইসলাম গ্রহণের পর মারাত্মক নির্যাতনের শিকার হন, কিন্তু তিনি তার ঈমান ছাড়েননি। তিনি কষ্ট ও নির্যাতনের মধ্য দিয়েও ধৈর্য হারাননি। আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসাবে তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছিলেন। আপনার জীবনেও হয়তো এমন কঠিন সমস্যা চলছে, কিন্তু মনে রাখবেন এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। প্রিয় দর্শক, 2 নম্বর লক্ষণ অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া। আল্লাহ যখন আপনাকে বড় কোনো সাফল্যের জন্য প্রস্তুত করছেন, তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করবেন যা আপনার আর উপকারে আসছে না। হতে পারে সেটা সম্পর্ক, পুরনো অভ্যাস বা এমন লক্ষ্য যা আপনার জীবনের সাথে আর মানানসই নয়। কষ্ট হলেও এগুলো ছেড়ে দেওয়াই আপনাকে নতুন সফলতার পথে নিয়ে যাবে। মহান আল্লাহ বলেছেন, হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণকর, আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণকর। আপনার জীবনের এমন অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া খুব কঠিন হতে পারে, কিন্তু এটা আল্লাহর একটা বড় ইঙ্গিত যে তিনি আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, 3 নম্বর লক্ষণ হলো কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া। সফলতার আগে আল্লাহ মানুষকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। এটি ধৈর্য ও ঈমানের পরীক্ষা। নবী ও রাসূলগণ জীবনে প্রচুর পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারা সবসময় আল্লাহর উপর নির্ভর করেছেন। প্রিয় দর্শক, 4 নম্বর লক্ষণ দোয়া ও ইবাদতে আগ্রহ বৃদ্ধি পাওয়া। আপনারা যদি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে ইচ্ছা হয় এবং ইবাদতে মন বসে, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, 5 নম্বর লক্ষণ আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। আপনার যদি মনে হয় সব কিছু আল্লাহর হাতে,
এবং আপনি তার উপর ভরসা করে এগিয়ে যাচ্ছেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে বড় কিছু পাওয়ার ইঙ্গিত হতে পারে। প্রিয় দর্শক, 6 নম্বর লক্ষণ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাওয়া। আপনি যদি বুঝতে পারেন যে জীবনে আপনার উদ্দেশ্য কী, আপনি কোন পথে যেতে চান এবং আল্লাহর পথে চলতে চান, তাহলে এটি বিশাল সাফল্যের পূর্বাভাস। প্রিয় দর্শক, সর্বশেষ 7 নম্বর লক্ষণ নতুন দরজা ও সুযোগ সৃষ্টি হওয়া। আপনার সামনে নতুন নতুন সুযোগ আসছে, দরজা খুলছে এবং আপনি সঠিক নির্দেশনা পাচ্ছেন, তাহলে এটি আল্লাহর বিশেষ রহমত এবং তিনি আপনাকে সাফল্যের জন্য তৈরি করছেন। তো প্রিয় দর্শক, এই 7টি লক্ষণ আপনার মধ্যেও আছে কিনা অবশ্যই জানাবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।